কক্সবাজারের যে কলাতলি আছে সেখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কক্ষের উচ্ছেদ অভিযান চলছে। আমরা এই মুহূর্তে কক্সবাজারের কলাতলি থেকে যুক্ত হচ্ছি। এখানকার যে পরিস্থিতি একটু দেখাই। ইতিমধ্যে কয়েকটি রেস্টুরেন্ট ভেঙে গুড়ি দেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে সেন্ট-ডেভিস, সেই সেন্ট-ডেভিস ভেঙে গুড়ি দেওয়া হয়েছে। আমরা একটু দেখাই, এখানকার এখানে অনেকে অভিযোগ করছে। অতর্কিত অবস্থায় কোনো গাড়ি নেই, আমাদের বাসস্থান রোদের মধ্যে আমাদের বাচ্চারা মরে গেছে। এই বিষয়টা কে করবে? এই আমরা জন্ম নিচ্ছি, এই বাংলাদেশ চাইছিলাম, আমরা এই অবস্থা চাইছিলাম। এইটাই কিন্তু আমরা দেখছি আসলে এই যে কক্সবাজারের কলাতলে যে সেন্ট-ডেভিস রেস্টুরেন্ট আছে, ইতিমধ্যে সেটি অনেকটা গড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি এখানে নানান ধরনের অভিযোগ উঠছে। অনেকে বলছে এখানে অন্যায়ভাবে এই যে রেস্টুরেন্টগুলো ভেঙে দেওয়া হচ্ছে, সেরকম অভিযোগ আমরা দেখছি। এবং পাশাপাশি অনেকটা আসলে কোকের যে ম্যাজিস্ট্রেট আছে তাদের সাথে বাক বিতণ্ডা জড়িয়ে আছে এখানকার যে মানুষ। আমরা তো এখানকার যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। আমাদের একটা সীমা দেওয়া দরকার ছিল, আমাদের নোটিশ করার দরকার ছিল না, কিছু করে নাই। ইচ্ছা মতো গাড়ি লাগা দিয়ে আমাদের রিসোর্ট গুলো ভেঙে দিতেছে, রেস্টুরেন্ট গুলো ভেঙে দিতেছে। এটা তো হয় না, আমাদের তো বলা দরকার ছিল, আমাদের সীমা দেওয়া দরকার ছিল। এটা তো ধানই জায়গা, একসময় ধান করতাম আমরা এখানে। সাগর তো অনেক দূর ছিল, সাগর তো এদিকে চলে আসছে। সাগর দিকে আমরা তাই নাই, আমরা কখনো সাগর দিকে যেতে পারবো না, সাগর আমার দিকে আসছে। আপনাদের নোটিশ দিয়েছিল? না না, নোটিশ দিই নাই আমাদেরকে। এখানে নোটিশ যদি আমরা পাইলে তো আমরা তো অবগত করে এখানে আমরা দেখা করতাম। আমরা তো এখানে একটা নোটিশ আমরা এখানে পাইনি। মূল সমস্যা হলো এখান থেকে অতর্কিত অবস্থা এসে এগুলা ভেঙে ফেলছে। আমাদের এখানে এসি, টিভি সবকিছু, অনেক কিছু, চেয়ার টেবিল অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। প্রায় 2 কোটি টাকার মালামাল ধ্বংস। হ্যাঁ, অন্যায় নাকি? এটা তো অনেক আগে লোক, এটা তো আজকের না, এটা তো অন্তর্পক্ষে এটা 10 বছরের উপর হয়ে গেছে। এর আগে রেস্টুরেন্ট ছিল এখানে, সিনেমা হল ছিল এখানে। এটা তো আজকের না, এটা তো অনেক আগে। এই দুটা ছাড়া এটা তো ছিল না। এটা কোনো রেস্টের জায়গা, এটা তো খাত জায়গার উপরে না, সরকারি জায়গার উপরে না। এগুলো তো বেআইনি ভাবে যা খুশি তা ইচ্ছা মতো বাঁকতেছে এগুলো। আমরা কথা বলছিলাম এখানকার রেস্টুরেন্ট মালিক যারা আছে তাদের সাথে কথা বলেছি। প্রত্যেকে যে বিষয়টা বলছে, তাদেরকে কোনো ধরনের আগেভাগে নোটিশ দেওয়া হয়নি। সেক্ষেত্রে অন্যায়ভাবে তাদের যে রেস্টুরেন্টগুলো ভেঙে দেওয়া হচ্ছে এবং এই দাবি করছে তারা এই রেস্টুরেন্টটা আসলে তারা বলছে রেস্ট্রিকৃত জায়গা। এই জায়গায় যেখানে আছে আমরা, এটি রেস্ট্রিকৃত জায়গা, এরকম একটা অভিযোগ তারা করছে। কিন্তু আমরা একটু কোকেল যারা কর্মকর্তা আছে তাদের কাছ থেকে একটু শুনতে চাই কি বলছে। বার্গেনিং বা কথা বলার সুযোগ নাই, ঠিক আছে? এখানে একটা কথা আছে, ঠিক আছে প্লিজ। আমরা একটু এখানকার স্বাভাবিক পরিস্থিতি একটু দেখাতে চাই। একদম বিধ্বস্ত হয়ে গেছে এখানকার যে অভিযান পরিচালনা করেছিল কোক, যার ফলে এখানকার যে রেস্টুরেন্ট মালিক তারা বলছে অনেক টাকার ক্ষয়ক্ষতি এখানে হয়েছে, এটা দাবি করছে। যেহেতু একটি চলমান একটি রেস্টুরেন্ট, এখানে গেস্ট ছিল এমন একটা বিষয় তারা দাবি করছে, যার কারণে আজকে কোনো ধরনের কাগজপত্র যাচাই বাছাই না করে, কোনো ধরনের নোটিশ না দিয়ে এই যে রেস্টুরেন্টটি ভেঙে ফেলেছে এর একটা দাবি তারা করছে। একদম এখানে রেস্টুরেন্টের একদম চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে, বিধ্বস্ত অবস্থায় পড়ে হয়ে আছে এই যে সেন্ট রেস্টুরেন্টটি। আমরা এখানকার সার্বিক পরিস্থিতি দেখছি এবং নানান ধরনের অভিযোগ এখানকার সেন্ট-ডেভিসের যে রেস্টুরেন্টের মালিক তারা করছে, আমরা সেটি দেখেছি। এবং তারা বলছে তাদের তো কোনো ধরনের কাগজপত্র কিংবা নোটিশ দেওয়া হয়নি, সেক্ষেত্রে কেন তারা অন্যায়ভাবে হুট করে সেভাবে একটি রেস্টুরেন্টে, চলমান একটি রেস্টুরেন্টে হামলা করবে কিংবা ভেঙে দিবে
সেটির কোনো ধরনের হদিস তারা পাচ্ছে না। তারা এও বলছে এটা অন্যায় হয়েছে, তাদের উপর জুলুম করা হয়েছে, এরকম বিষয় তারা আমাদের জানিয়েছে। এখানে কোকের যে ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো আছে তারা এসেছে এবং তাদের সাথে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের আনুষ্ঠানিকভাবে কথা বলতে পারিনি। তবে তারা যেটা বলছে সেটা হচ্ছে ইতিমধ্যে এখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন একদম ভেঙে চুরে চুরমার করা হয়েছে। এই যে কলাতলি স্যান্ডি বিচ যে রেস্টুরেন্ট আছে সেটি ইতিমধ্যে আমরা যেটা দেখেছি স্যান্ডি বিচের যে মালিক যারা আছে, এখানকার কর্মকর্তা যারা আছে তারা এখানে ছিল, তারা অভিযোগ করেছিল এটা তাদের উপর যে জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, কোনো ধরনের নির্দেশনা না দিয়ে কিংবা নোটিশ না দিয়ে তাদের যে রেস্টুরেন্টে ভাঙচুর করা হয়েছে। এখানকার যে ক্ষয়ক্ষতির পরিমাণ আন্দাজ করলে বোঝা যায়, দেখলে বোঝা যায় আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি। কিন্তু কোক যে আসলে তাদের অবস্থায় অনার রয়েছে, তারা বলছে যেখানে কোনো ধরনের অসঙ্গতি দেখবে সেখানে তারা অভিযান পরিচালনা করবে, যার পরিপ্রেক্ষিতে আজকে এখানে তারা অভিযান পরিচালনা করছে। এবং এর পাশে আমরা সুইটি পিয়া যে রেস্টুরেন্ট দেখছি সেটাতেও কিন্তু তারা এই যে অভিযান পরিচালনার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে রেস্টুরেন্ট আছে এটি হচ্ছে এখন যে রেস্টুরেন্টে অভিযানটি পরিচালনা করছে সেটা হচ্ছে কলাতলির যে স্যান্ডি বিচ রেস্টুরেন্ট আছে সেটি। এখানে যারা মালিক আছে তারা এসেছিল, তারা এসে মূলত নানান ধরনের অভিযোগ গণমাধ্যমকে তারা করছিল। সর্বোপরি বলছে তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি কিংবা কাগজপত্র যাচাবাচা না করে মূলত এই অভিযানটি তারা পরিচালনা করছে। কিন্তু এই বিষয়ে আমরা কোকের যে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কিংবা কর্মকর্তা আছে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকে বলছে তারা আগেই বলছিল, আগেই সতর্ক করেছিল, সেটি তারা দাবি করছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আসলে কি ঘটে এবং তাদেরকে একটা টাইমিং কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এবং তাদের অফিসে যাতে যোগাযোগ করা হয়। আমরা একটু সামনে আগাতে চাই, এখানে কোকের যে ম্যাজিস্ট্রেট তিনি আছেন তার সাথে একটু কথা বলতে আমরা। এই সহযোগিতা করবো, কিন্তু কথা হচ্ছে ব্যক্তিটা নাই, ওই কারণে আপনাদের কাছে সাথে করে উমরাতে নিয়ে যায় না। এখন কোথায় রেখেছে, কিভাবে রেখেছে, ওনার ডয়ারে আছে সবকিছু। এখন এরকম একটা ঠিক আছে, এর ভিতর একটা ফয়সালা নিশ্চয়ই হবে, অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই। আমরা তো চাই, আমরা আইন কাগজ এটাতে বিশ্বাস করি, বিলিভ ইন দ্যাট থিং। এখন আপনাদের যদি শুনেন এক এক করে সব হবে, আমরা তো একবারে সব পারবো না, এবং এটা র্যান্ডম বেসিসে হচ্ছে। এবং আমি যেটা বলে থাকি যে একটা দেখে বাকিরা যেন সতর্ক হয়ে যায়, তারা যেন আইনগত প্রক্রিয়ার মধ্যে আসে, আমাদের মেসেজ এটাই। আর আজকে এখানে আমরা এসেছি, আপনারা এরকম লাইভ করছেন, আমরা আমাদের মেসেজ এটাই যে যাদের কাছে বৈধ কাগজ নেই তারা যেন এটা অবশ্যই প্রক্রিয়ার মধ্যে আজকে থেকে শুরু করেন। কারণ নেক্সট যেতে কাটতে হবে এটা কিন্তু আমি নিজে এখনো জানি না। কিন্তু সেই জন্য প্রসেসে আসেন। ইসি এলাকায় কক্সবাজারে ১৪ শতাধিক এবং শতাধিক ভবন আছে এবং ইকো রিসোর্ট আছে। আপনারা কি স্পেসিফিকলি শুধু কি সেন্ডিতে এসেছেন? স্পেসিফিক না, এটা র্যান্ডম বেসিসে সিলেক্ট করা হয়, এরপরে কাটতে হবে আমরা জানি না। না, র্যান্ডম বেসিসে যদি সিলেক্ট করা হয় তাহলে একই ধরনের আশেপাশে সব অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু এর আগেও তাহলে কি সেন্ডিতে ঈর্ষান্বিত হয়ে কি আসা হয়েছে? আব্দুর রহমান যিনি নাই, তাহলে কি উনি নাই, উনি না থাকা অবস্থায় কিভাবে আসলেন? আরে উনি যে নাই সেটাও তো আমি জানি না। না, আমরা তো মনে করছি আপনারা জেনে শুনেই উনি নাই সেই অবস্থায় এসেছে, খবর নিয়ে এসেছে। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। নিশাত ভাই, উনি তাহলে আমরা জীবনে আপনাদের কাছে কথা বলতাম না, ম্যাডামের কাছে আসতাম না যে ম্যাডাম এটা ভাঙিয়েন না, কারণ হচ্ছে উনি আমাদেরকে কে মালিক সেটা দেখে ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই। আমরা বিল্ডিং দেখতে আসছি, মালিক কে সেটা ইচ্ছা আছে বা অন্যান্য যেগুলো আছে আপাতত সিলাম দিয়ে যাই, সময় থাকলে দেখা যাবে। সময় থাকতে অনেকটা আসলে বাক বিতণ্ডা কেন হচ্ছে সেটা আমরা দেখেছি। এখানে সানজিরা আছে কোকের যিনি ম্যাজিস্ট্রেট কিংবা সচিব, তার সাথে এখানে
রেস্টুরেন্টের যে মালিক পক্ষ লোকজন তারা এসেছে, তারা দাবি করছে এবং সঞ্জিতার পক্ষ থেকে বেশি যে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে কোকের যে নির্দেশনা ব্যতীত কাগজপত্র যদি গরমিল থাকে সেক্ষেত্রে ভেঙে দেওয়া হবে। ইতিমধ্যে স্যান্ডি বিচের পর এর পাশে যে সুইটি পিয়ার রেস্টুরেন্ট আছে সেটি গড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখছি একের পর এক অভিযান এখানে পরিচালনা করা হচ্ছে, সেটা আমরা লক্ষ্য করছি। এবং কোকের যে নির্দেশনা একটাই কথা, সমুদ্রের বালিয়াড়ি দখল করে কোনো ধরনের স্থাপনা গড়ে তোলা যাবে না, কোনো ধরনের স্থাপনা গড়ে তোলা যাবে না, এটি তারা বলছে। আমরা ইতিমধ্যে এখানে প্রশাসনের লোকজনকে আমরা দেখছি, আমরা সরাসরি দেখার চেষ্টা করছি এখানে যে কোকের যে অভিযান চলমান রয়েছে সেটি। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কক্সবাজার স্যান্ডি বিচ রেস্টুরেন্ট কিংবা রিসোর্টের যে অনেকাংশে তারা ভেঙে ফেলেছে। এর পরেই এখানে যে সুইটি পিয়ার রেস্টুরেন্টটি আছে সেখানেও অভিযান পরিচালনা করছে কোক। পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে, অন্যান্য যে সমস্ত বাহিনীগুলো রয়েছে তারা প্রত্যেকে রয়েছে। আমরা সরাসরি আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বোর্ডিং টোডিং এর জন্য অর্ডার দেওয়া আছে। স্যার আমরা নিজেরাই এটা তুলে নিয়ে ফেলবো, ভেঙে ফেলবো, আপনাদের শুধু গাছগুলো যাতে না ভাঙে, ভেঙে যাবে, অনেক কষ্ট। স্যার আমরা ঠাকুর দিকে যাই না, আপনাকে বলছি রিকোয়েস্ট করিয়েন না, রিকোয়েস্ট করার সুযোগ নাই, ঠিক আছে? মোবাইল কোর্ট হচ্ছে এটা আদালত না। এই রাস্তা থেকে সরে যাই, আমরা রাস্তা থেকে সরে যাই, গাড়ি আসবে দেখে রাস্তা থেকে একটু সরে যাই। আমরা সবকিছু মেনে আমাদের পক্ষে সুযোগ নাই, না, গাছগুলা ভেঙে যাবে তো স্যার, এই জন্য স্যার আমি অনেক গাছ আছে, গাছ বাঁচানোর জন্য একটা ইলিগাল স্থাপনা রেখে দেওয়া যাবে না। আপনাদের কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই। নোটিশ না দিয়ে আমাদেরকে হঠাৎ করে আজকে সকাল থেকে মানে অভিযান শুরু করলো। ওনাদের কাছে আমরা বলেছি যে আমাদের নোটিশটা দেন, আমরা নোটিশটা যদি পাইতাম আমরা আগে থেকেই সতর্ক হয়ে যেতাম, কিন্তু ওনারা আমাদেরকে কোনো ধরনের নোটিশ দেখাতে পারে। আমরা তো পছন্দ তো আপনার এখানে ব্যবসা করছেন, আমরা তাদের কাছে অনুমতির জন্য আমরা ওনাদের কাছে গিয়েছিলাম। তারা আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন, বলল যে আপনারা যেভাবে আছেন ইকুভাবে যেভাবে আছেন বাঁশ কাঠ দিয়ে ওইভাবে আপনারা আপাতত থাকেন, আপাতত এখানে কোনো স্ট্রাকচার করবেন না। তো আমরা ওইভাবে আছি, কিন্তু আমাদের এখানে ইট বালির কোনো চুয়াও নেই, ইট বালি দিয়ে কোনো কিছু করি নেই। হ্যাঁ, ওইটা শুধু আমরা কাঠ বাঁশ দিয়ে করেছি। হ্যাঁ, আমরা ওনাদেরকে এখন যেহেতু আমাদের সব ডকুমেন্ট পত্র আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, উন্নয়ন কর্তৃপক্ষের সাথে আমরা দুইবার যোগাযোগ করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা যেভাবে আছেন বাঁশ কাঠ দিয়ে ওইভাবে থাকেন, আমরা যাব না। দেন আমাদেরকে উইদাউট নোটিশ ছাড়া ওনারা আজকে সকালে এসে আমাদের রেস্টুরেন্টগুলো ভেঙে দিচ্ছে। এটা অন্যায় না? এটা আপনাদের মাধ্যমে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদেরকে এটা বললাম, আপনারা এটা তুলে ধরবেন। আমাদেরকে অ্যাটলিস্ট এটা নোটিশ দেওয়ার দরকার ছিল যে আপনারা এই নোটিশটা দিছে এক সপ্তাহ আগে, আমরা এক সপ্তাহ আগে স্টেপটা নিতাম, কিন্তু আমাদেরকে কোনো কিছু বলা হয়নি। হঠাৎ করে এসে তারা অভিযান শুরু করতেছে। ঠিক আছে, আইন কি সম্মান করি, আইন যেভাবে করবে ওইভাবে আমরা সম্মান করি আইনকে, কিন্তু এইভাবে তো একটা মানুষকে তো এইভাবে মেরে ফেলা যাবে না একেবারে। এটা দিয়ে তো আমার ফ্যামিলি চলে, আর আমার এখানে 22 জন কর্মচারী আছে, 22 জন কর্মচারী তাদের ফ্যামিলি চালাই, এটা তো বুঝতে হবে তাদেরকে অন্তত। ঠিক আছে, আমি যদি কোনো অন্যায় করি, আপনি ঠিক আছে আমি অন্যায় করছি, আমাকে আপনি নিয়ে যান আমার গুলা ভেঙে দিন, আমি তো অন্যায় করি নাই। আমি সব জায়গা থেকে সব ডকুমেন্ট নিয়েছি,
সব লাইসেন্স আমাদের আছে, আমাদের 14টা লাইসেন্স আছে এই রেস্টুরেন্টের, 14টা লাইসেন্স। এখন তারা বারবার, আমরা ওনাদের সাথে বারবার যোগাযোগ করেছি, বারবার ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা যেভাবে আছেন দিনের বাসের ওইভাবে থাকেন, আমরা ওখানে যাব না। কিন্তু আমাদেরকে না জানিয়ে আজকে সকালে হঠাৎ করে তারা অভিযান শুরু করলো। এটা তো আসলে ঠিক না। আমরাও তো এই দেশের মানুষ। কেন করছে তারা? এটা ওনারা বলতেছে যে বালিয়াড়িতে কোনো জিনিস, ওনারা তো অনেক বিভিন্ন ধরনের মানে ওনাদের ইয়ে আছে, ওনারা ওইগুলা বলতেছে যে বালিয়াড়িতে কোনো স্থাপনা করা যাবে না। এগুলো তো বালিয়াড়ি না, এগুলো তো আমাদের রেজিস্ট্রির জমি। আচ্ছা, একটা কথা বলি তাহলে, জি জি, লাবণী থেকে কলাতলি পর্যন্ত তো প্রায় কয়েক শতাধিক হোটেল থেকে বা রেস্টুরেন্ট, হ্যাঁ, তাহলে সেই এই দুটা কেন ভাঙা হচ্ছে? আমি জানি না, আমি সেইটাই বুঝতে পারছি না যে আমারটা আর স্যান্ডি কেন ভাঙা হচ্ছে। কিন্তু ওইদিকে দেখেন, ওইদিকে অনেকগুলো স্থাপনা বিল্ডিং তৈরি হয়েছে তালার উপর তালা। এদিকে সাইমন রামাদা এগুলা শুধু রাস্তার উপরে তারা পার্কিং করে রাখছে, উনাদের এখানে যাচ্ছে না। বারবার আমাদের এখানে কেন আসে আমি নিজেও জানি না। কি আমাদের কি এই দেশে কি বেঁচে থাকার কোনো ইয়া নাই, অধিকার নাই? হ্যাঁ, জি, আগে তো আসছিল, আমরা কাগজপত্র দেখাইছিলাম, গত বছর আসছিল এই টাইমে। গত বছর আমরা কাগজপত্র শু করেছি, ওনারা চলে গেছে, ভাঙতে পারে নাই। তো আমার ফার্স্ট একটা সাইনবোর্ড ছিল, এটা ভেঙে দিয়ে তারা চলে গেছে। আমার কাগজপত্র দেখার পর আমার কাগজপত্র সব ঠিক আছে, এটা ব্যক্তি মালিকানা জমি, এগুলো কোনো সরকারি জমি না। আমি এখন স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার এখানে আমি অনেক গাছ রোপণ করেছি, এই গাছগুলো অন্তত একটু বাঁচান, আমাদেরকে একটু সময় দেন, আমরা এগুলা নিয়ে যাব, আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। আমরা অবৈধভাবে যদি থাকি, আমরা সুগন্ধার কথা যদি বলি, সুগন্ধায় যে বালিয়াড়িতে যে দোকানগুলো বসে তাদেরও প্রায় অনেকক্ষণ সময় দেওয়া হয়েছিল, আপনাদের এখানে সময় দেওয়া হচ্ছে না। আমি তো জানি না এটা কেন আমাদের, এটা কি শুধু স্পেশালি আমাদের জন্য আসছে নাকি আমাদেরকে ভাঙার জন্য আসছে, সেটা তো আমি বুঝতেছি না। কারণ ওইদিকে তো অনেক বিল্ডিং আছে, আমাদের গুলো তো বাঁশ কাঠ দিয়ে তৈরি, ওইদিকে অনেক স্থাপনা আছে যেগুলা বিল্ডিং দিয়ে করছে, মানে ইট বালি দিয়ে করছে। যেমন ওইদিকে রামাদা, সাইমন, ওইদিকে অনেক কিছু আছে ইট বালি দিয়ে করছে। কিন্তু আমাদের গুলা কেন ওনারা এসে ডাইরেক্টলি মানে আমাদের গুলা কেন ভাঙতেছে, এই জিনিসটা কেন বুঝতেছে না? অবভিয়াসলি এটা তো অন্যায়। এটা আমাদের জন্য অবশ্যই, এটা আপনারাও এটা তুলে ধরবেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, এটা আপনারা তুলে ধরবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা কথা বলছিলাম সুইটোপিয়া রেস্টুরেন্টের যিনি ওনার, তার সাথে কথা বলেছি, কিংবা মালিকানা পক্ষ। তিনি যে বিষয়টা বলছে, তাকেও কোনো ধরনের আগে ভাগে নোটিশ দেওয়া হয়নি। এর আগে একবার আসছিল, তারা কাগজপত্র যাচাই বাছাই করেছে, দেখিয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে যে আবারও অভিযান পরিচালনা করছে, তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি, সেটি তারা প্রতিবাদ জানাচ্ছে। এবং তারা বলছে তাদের উপর অন্যায় হচ্ছে, কেননা তাদের যে আসলে রেস্টুরেন্টটি একদম, তারা বলছে প্রাকৃতিক পরিবেশে যেরকম একটা তৈরি করা হয়, একদম ইকোসিস্টেম, সেভাবেই তারা করেছে, এরকম একটা বিষয় তারা দাবি করছে। কিন্তু এরপরও এই যে রেস্টুরেন্টটি ভেঙে দেওয়ার জন্য যেটি পাই তারা তাদের দাবি সেটি করছে। এছাড়া এও বলছে এই যে জায়গাটি তারা আসলে ব্যক্তি মালিকানাধীন, কোনো ধরনের এটা প্রাকৃতিক সম্পদ নয়, কিংবা কোনো ধরনের আসলে এটি সরকারি জায়গা নয়, এটা ব্যক্তি মালিকানাধীন জায়গা। সেক্ষেত্রে কেন তারা আসলে অভিযান পরিচালনা করছে সেটি তারা কোনো ধরনের হদিস পাচ্ছে না। আমরা একটু দেখাই, ইতিমধ্যে আমরা একটু সুইটোপিয়া রেস্টুরেন্টের ভিতরে যাই, এখানে দেখাই এখানকার যে পরিবেশ একটু দেখানোর চেষ্টা করছি। আপনাদের দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে ইতিমধ্যে এটি হচ্ছে আসলে সিল্যান্ড যে ক্যাফে আছে সেটি, এখানেও কিন্তু অভিযান পরিচালনা করার জন্য এই যে সিল্যান্ড ক্যাফেতে আসছে, এখানে অভিযান পরিচালনা করা হবে। তার আগে বাকি এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা জিনিসপত্রগুলা সরিয়ে নেওয়ার যে চেষ্টা সেটি করছে, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু আমরা উপস্থিত তাদের দেখতে পাচ্ছি। আপনারা হয় ওইদিকে পিছনে যান,
ইতিমধ্যে সিলেন ক্যাপের যে জিনিসপত্রগুলো এগুলো সরিয়ে নিচ্ছে, আমরা সেটি দেখছি। পাশাপাশি এখানের যে মালিক কিংবা ওনার, তিনি অনেকটা রিকোয়েস্ট করেছিল এবং বিভিন্ন কাগজপত্র কোকের যে ম্যাজিস্ট্রেট যিনি আছে তাকে দেখিয়েছিল, কিন্তু কোক তার অবস্থানে অনড় আছে, আমরা সেটি দেখেছি। তিনি বলছে এর আগে তারা এখানে এসেছে এবং দেখভাল করেছে কাগজপত্র, কিন্তু কাগজপত্র দেখভাল করার পর তাদের কাগজে অসঙ্গতি দেখা দিয়েছে। এটি যেহেতু বালিয়াড়িতে পড়েছে, সেক্ষেত্রে তারা সেটি আসলে উচ্ছেদ করবে। তবে এখানকার যে মালিকানা পক্ষ তিনি যে দাবিটা করছে সেটা হচ্ছে এটি ব্যক্তি মালিকানাধীন জমি। এই যে ব্যক্তি মালিকানাধীন জমি উপর তারা মূলত এই রেস্টুরেন্টটি করেছিল, কিন্তু কোনো ধরনের তাদেরকে নোটিশ দেওয়া হয়নি, কোনো ধরনের আগে বাগে সতর্ক করা হয়নি। সতর্ক না করে তাদের পর এমন অমানবিক যে কিংবা অন্যায় সেটি করা হচ্ছে বলে আমাদের জানিয়ে আছে। ইতিমধ্যে মোটেল জোনের অনেকাংশে আমরা দেখেছি সেটি গড়িয়ে দেওয়া হয়েছিল। এখন ইতিমধ্যে সিলেন ক্যাপে এবং সুইটিপিয়া এখানকার আমরা দেখার চেষ্টা করছি এখানকার যে পরিবেশ। ইতিমধ্যে সিলেন ক্যাপে আসলে অনেকটা আসলে মনোরম পরিবেশ মধ্য দিয়ে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছিল এবং ইতিমধ্যে এটি গড়িয়ে দেওয়া হচ্ছে, যেহেতু কাগজ কলমে তাদের যে অসঙ্গতি দেখেছিল সেটি। দেখায় এখানে এখানকার যে সাবেক পরিস্থিতি। ইতিমধ্যে সিলেম ক্যাফের যে বর্ধিত অংশটি ভেঙে দেওয়া হয়েছে, পাশাপাশি মূল যে আসলে রেস্টুরেন্ট সেটি ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তবে এখানকার যে বিষয়টি দেখে মনে হচ্ছে অনেকটা আসলে মনোরম পরিবেশে এবং বিভিন্ন গাছগাছালার মধ্যে এটি তৈরি করা হয়েছিল এবং এখানকার মালিক যেটি বলছে তারা সবকিছু বিবেচনা করে কিংবা সবকিছু দেখে এবং নিজস্ব মালিকানাধীন জমিতে তারা এই যে রেস্টুরেন্টটি তারা করেছিল সেটা বলছে। ইতিমধ্যে আমরা একটু দেখাতে চাই, অনেকটা মালিকের অনেকটা আকুতি আমরা দেখছি, তিনি বিভিন্ন ধরনের আকুতি মিনতি তিনি করছেন এবং ইনি এও বলছে তাকে অন্তত 2-1 দিন সময় দেওয়া হোক, তারপর না হয় কাগজপত্র যাচাই বাছাই করে এটি আসলে ভেঙে দেওয়া হোক যদি তার কাগজে অসঙ্গতি থাকে। তার যে অসঙ্গতি আমরা সেটি দেখছি। আপনি আমাদেরকে একটু সময় দেন, আপনারা আমাদেরকে একটু সময় দেন, আমরা বেরিয়ে নিয়ে যাবো। আপনাদের মানতে হবে না স্যার। আমাদেরকে সময় দেন, আমরা বেরিয়ে নিয়ে যাবো। আমরা যদি অন্যায় করি আমরা বেরিয়ে নিয়ে যাবো। আমরা যদি অন্যায় করি আমরা বেরিয়ে নিয়ে যাবো। আমাদেরকে সময় দেন, আমাদেরকে সময় দিতে হবে, সময় দিতে হবে আমাদেরকে। না স্যার, আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে। আপনারা এইভাবে ভাঙতে পারবেন না, আপনারা এইভাবে অন্যায়ভাবে ভাঙতে পারবেন না। আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, এভাবে ভাঙতে পারবেন না।
অনেকটা আসলে মালিক আগতি মিনতি করছে, তাদেরকে সময় দেওয়ার জন্য বলছে, সেটি আমরা দেখছি। এবং তারপরও কোক তারা আসলে চেষ্টা করছে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, গড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা রয়েছি সি ল্যাম্প ক্যাফে, এটি মূলত কলাতলিতে অবস্থান। আমরা দেখার চেষ্টা করছি অনেকটা আসলে ম্যাজিস্ট্রেট তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছু তারা বুঝতে রাজি নয়, সেটা আমরা দেখছি। এবং তারা তাদের যে প্রতিষ্ঠান সিলেম ক্যাফে, সেটা আসলে এক্সকিউজ মি, ইতিমধ্যে সিলেম ক্যাফেটি বুলডোজারের সাহায্যে ভেঙে দেওয়ার চেষ্টা আমরা সেটি দেখছি। এবং বুলডোজারের সাহায্যে এই যে বিশাল যে রেস্টুরেন্টটি ভেঙে দিয়ে আমরা দেখছি, একটু সরাসরি লাইভে যুক্ত হয়ে আমাদের দেখানোর চেষ্টা করছি। এবং সিলেম ক্যাফের যিনি মালিক কিংবা অনার, তিনি অনেকটা আসলে চেষ্টা করছে, আকুতি করছে, মিনতি করছে, কোনো ধরনের তার যে আসলে আকুতিটা মানছে না। এবং শেষ পর্যন্ত গড়িয়ে দেওয়া হচ্ছে এই রেস্টুরেন্টটি। ইতিমধ্যে গড়িয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা সরাসরি সরাসরি দেখাচ্ছি। ইতিমধ্যে সিলেম ক্যাফেও কিন্তু গড়িয়ে দেওয়া হচ্ছে, তার যে উচ্ছেদ অভিযান সেটি পরিচালনা করা হচ্ছে। কোকের যিনি সচিব সঞ্জিতা রয়েছে,
সাগর দিকে যাই না, সাগর দিকে যাই না, কুক তো তখন আসে নাই। আমরা যখন শুরু করি তখন কুক আসে নাই, ওরা এসে আমাদের অনুমোদন নেন নাই। অনুমোদন আপনারা তো ছিলেন না তখন। আমরা এখন ওইটা অন্যায় করতেছে, ওরা জুলুম করতেছে আমাদেরকে, জুলুম করতেছে আর কি। 1 ঘন্টা সময় দিলে আমাদের দামি দামি জিনিস যেগুলো আমাদেরকে আধা ঘন্টা সময় দেয় না, যে অবস্থা করতেছে ওরা। এগুলা কি? এটা আমার প্রাইভেট ল্যান্ড, আমি খাতানা দিয়ে এটাকে আমি খতিয়ে নি জায়গা। যদি আমাদেরকে 1 ঘন্টা আগে বলতো আমরা জিনিসগুলো সরা ফেলতে পারতাম। এখন সরাইতেও যায় না, সবগুলো নষ্ট করে ফেলতেছে। এত রিকোয়েস্ট করছি এরপরও মানতেছে না। বলছিলাম আমরা দেখছি অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যে স্যান্ডি বিচ যে রেস্টুরেন্ট, সেই স্যান্ডি বিচ রেস্টুরেন্ট সেটি গড়িয়ে দেওয়ার পর এখানে সিলেম হোটেল আছে সেটিও কিন্তু গড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা সেটি দেখছি। এবং এখানে যেমনি মালিক তিনি দাবি করছে এই জায়গাটি আসলে ব্যক্তি মালিকানাধীন, তারা সরকারকে ট্যাক্স দিয়ে মূলত রেস্টুরেন্ট পরিচালনা করছে। এছাড়া একদম এই যে বনায়ন সিস্টেমে তারা মূলত এটি একদম কথা বলেন। আমরা একটু দেখাই, ইতিমধ্যে হোটেল সিল্যাম্পের যে অংশটি, যে রেস্টুরেন্টটি ইতিমধ্যে অনেকটা গড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা সেই দৃশ্যটি দেখাই। এবং মালিক পক্ষ বলতে অতর্কিতভাবে তাদের যে রেস্টুরেন্টটি এভাবে গড়িয়ে দেওয়া হলো, তাদের লাখ লাখ টাকার যে ক্ষয়ক্ষতি সেটি হয়েছে। পাশাপাশি তাদের কাগজপত্র থেকে শুরু করে সবকিছু ঠিক ছিল, তারপরও তাদেরকে কোনো ধরনের নোটিশ ছাড়াই এভাবে যে ভেঙে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হচ্ছে, সেটি অন্যায় করা হচ্ছে, এর একটা অভিযোগ তারা করছে। এবং কোক বলছে তারা আগে থেকে এদেরকে সতর্ক করেছিল এবং পাশের রেস্টুরেন্টটি যখন ভাঙা হচ্ছিল তখনও সময় দেওয়া হয়েছিল যাতে ভেতরে যে মালামালগুলো রয়েছে সেগুলো যাতে সরিয়ে ফেলে, কিন্তু তারা সেটি সরায়নি। পরবর্তীতে কোক সময় না নিয়ে এই উচ্ছেদ অভিযানে তারা মেতে ওঠে। পাশাপাশি আমরা দেখেছি কক্সবাজার শহরে বিভিন্ন জায়গায় যখন বিল্ডিং উঠে কোকের অনুমতি না নিয়ে, তখন কোক সেখানে গিয়ে এই অভিযান পরিচালনা করে এবং সেগুলো
গড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আজকেও এই কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে, কলাতলির পাশে যে লাগোয়া রেস্টুরেন্ট, সেন্টি বিচ রেস্টুরেন্ট, পাশাপাশি এখানে সি ল্যাম্প ক্যাফে আছে, এখানে আমরা সুইটিপিয়াকে দেখেছি, প্রায় 3টা মতো রেস্টুরেন্ট এভাবে গড়িয়ে দেওয়া হচ্ছে। সর্বোপরি এটা বলতে হয়, কোনো ধরনের কাগজপত্র যদি অসঙ্গতি থাকে সেগুলো যাতে ঠিক করে নেয়, কিংবা যদি এগুলো ঠিক না করে সেক্ষেত্রে গড়িয়ে দেওয়া হবে। আবার মালিক পক্ষ কিংবা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যেটা বলছি, তাদের সব কিছু ঠিক ছিল, কোনো ধরনের কাগজে তাদের অমিল ছিল না, তারপরও তাদেরকে অন্যায়ভাবে এভাবে গড়িয়ে দেওয়া হচ্ছে, এর একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। আমরা সরাসরি পেনের মাধ্যমে লাইভে যুক্ত হয়ে আপনাদের দেখার চেষ্টা করছি। বক্তব্যটা নিন। ভিডিও করে রাখা যায় না যে ওনারা মুখে কি বলছে, এখন ওনারা বলতেছে আমি কি কাজ আমাদেরকে জব করে দেওয়ার সমান হচ্ছে, আমাদের আর কিছু নাই, আমাদের এটা আমার প্রাইভেট ল্যান্ড, এটা কোনো সরকারি ল্যান্ড না, এটা প্রাইভেট ল্যান্ড, এটা হলো প্রাইভেট ল্যান্ড। সাগরের দিকে আসছে, আমরা সাগরের দিকে চাই নাই। হ্যাঁ, এটা আমার দানি জায়গা, এক সময় আমরা এখানে ধান চাষ করছি, এটা আমার দানি জায়গা। সবকিছু দেওয়ার পরও, ট্যাক্স সবকিছু দেওয়ার পরও আমাদের উপর জুলুম করলো। হ্যাঁ, আমাদের সবকিছু ঠিক আছে, শুধু একটা আমাদের বাকি আছে, আমরা অনুমোদনটা নিই নাই, এটাই আমাদের বাকি আছে। আমাদের সময় আমরা অনুমোদনের জন্য আমরা দরখাস্ত করছি, ওখানে আমাদের কয়েকদিনের ভিতরে অনুমোদন দেবে, ওই কথাও বলছে, এটা এরা মানতেছে না। এটা ব্যক্তি মালিকানা জায়গা, এটা ব্যক্তি মালিকানা জায়গা, না হলে এখানে কিছু করা যেত না। আপনার নাম? এটা আপনার আমাদের তো সবকিছু ডকুমেন্ট আছে, তবে ওনারা আমাদেরকে কোনো নোটিশ ছাড়াই, নোটিশ ছাড়া আমাদেরকে এসে সকালে অভিযান শুরু করছে, আমাদেরকে কোনো সময় দেয় নাই। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, অনেকবার রিকোয়েস্ট করেছি, ভিডিওতে আপনারা দেখবেন, আমি ওইখানে কাঠ ধরে দাঁড়াইছিলাম, জোর করছিলাম যে আমাদেরকে সময় দেন, কিন্তু ওনারা আমাদের কোনো কথা মানতেছে না, আমাদেরকে নাকি সময় দিবে না। কারণ আমরা তো কোনো সরকারি জায়গায় আমরা সরকারি জায়গায় কোনো রেস্টুরেন্ট করি নাই, এটা আমাদের ব্যক্তি মালিকানা জায়গা, আমাদের কাগজপত্র ডকুমেন্ট সবকিছু আপডেট। হ্যাঁ, এরপরেও ওনারা আমাদেরকে সময় দিচ্ছে না, ওনারা আমাদেরকে নোটিশ, বিনা নোটিশে এসে ভেঙে দিচ্ছে।
আমরা যখন রেস্টুরেন্ট তৈরি করছি, রেস্টুরেন্ট তৈরি করার পর ওনাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা বাঁশ কাঠ দিয়ে তৈরি করেছেন, যেহেতু আপনারা ওইভাবে থাকেন, বাঁশ কাঠের কোনো অনুমতি লাগে না, আমরা ওখানে যাব না। এটা এখানে যদি স্থাপনা করি, বিল্ডিং এর কোনো স্ট্রাকচার করি, ইট বালি সিমেন্ট দিয়ে কোনো ধরনের বিল্ডিং করি, তখন অনুমতি লাগে। আমরা ওইটা আগে সেই তখন থেকে জেনে আসতেছি। যদি কাঠ বাঁশ দিয়ে করে অনুমতি লাগে না। এখন ওনারা এখন 2025 সালে এসে বলতেছে বাঁশ কাঠের অনুমতি লাগবে। ওকে ফাইন, বাঁশ কাঠের যদি অনুমতি লাগে অবশ্যই স্যার আমরা আপনাদের দণ্ডপণ্ড হবো, আপনাদের অফিসে যোগাযোগ করব। না, সবকিছু দিছি। না, আমাদেরকে কোনো কিছু বলেন নাই, আমাদেরকে কোনো কিছু না জানিয়ে আমরা আজকে এখানে 15-16 বছর ধরে এই রেস্টুরেন্ট করতেছি, 16 বছর। এটা আমাদের রেজিস্ট্রির জমি, কোনো সরকারি জমি না। যদি সরকারি জমি হতো আমরা এত বড় স্থাপনা এখানে তৈরি করতাম না। আমাদের কাগজপত্র সব আপডেট। আর একটা কথা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা সরকারকে ব্যাগ ট্যাক্স সবকিছু দিয়ে, আমাদের সব ডকুমেন্ট আছে, সবকিছু দেওয়ার পর, এবং আমাদেরকে সরকার বিভিন্ন ফেস্টিভ্যালে আমাদেরকে ফোন করে আমাদেরকে আর্থিক সহযোগিতা করতে বলে সরকার, তাও আমরা করি। যে কোনো ফেস্টিভ্যাল 16 ডিসেম্বর বলেন, 21 ফেব্রুয়ারি বলেন, 16 ডিসেম্বর বলেন, যে কোনো সরকারি ফেস্টিভ্যাল আসলে আমাদেরকে ফোন দেয়। এই বিচের পারে রেস্টুরেন্ট যতগুলো আছে ওই পাশে সবাইকে ফোন দিয়ে তারা আমাদের সাথে মিটিং করেন যে আমাদেরকে আপনাদের মাধ্যমে সহযোগিতা করে আমাদের এই ফেস্টিভ্যালটাকে অনেক সুন্দর করতে হবে। এটা নাকি সীমিত একটা অংশের মধ্যে আপনাদের দোকান, কিন্তু আমরা এটা বর্ধিত করতে অনেক বড় করে ফেলছি। না, এটা তো তখন থেকে ভাই। আমার কথা হচ্ছে, আপনারা সব সাংবাদিক কর্মী, আপনাদের যদি কাগজের জমি থাকে আপনারা এখানে ঘর করবেন না? করবেন কিনা? আপনাদের যদি রেজিস্ট্রির কাগজ থাকে আপনারা ঘর করবেন না, নাকি ফেলে রাখি চলে আসবেন? এটা তো আমাদের রেজিস্ট্রির জমি, আমরা তো কোনো সরকারি বালিয়ারি তৈরি করি নাই। সরকারি কোনো খাস জমিও না, 1 নম্বর খতিয়ানের জমিও না। এগুলা আমরা তো এগুলা রেজিস্ট্রির জমির উপর আমরা বাঁশ কাঠ দিয়ে জাস্ট একটা রেস্টুরেন্ট তৈরি করেছি। এগুলা এটা যে কোনো টাইমে ভেঙে ফেলতে নিয়ে যাবে, এটা তো কোনো ভাঙতে আর এত বড় গাড়ি লাগে না, এত বড় বল্টুজার তো লাগে না এটা ভাঙতে। এখানে 10 জন মানুষ দিলে এটা 2 ঘন্টার ভিতরে ভেঙে ফেলতে পারবে, কারণ আমাদের এখানে কোনো ইট কোনো সিমেন্ট দিয়ে লোহা দিয়ে তো কোনো তৈরি হয় না, সামান্য একটা বাঁশের। কিন্তু ওনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করানোর পরেও ওনারা আমাদের কথা না, আমরা আগে থেকে জানি না। সেটা তো প্রথমবারই বলছি। এর আগে যখন আমি বক্তব্য দিয়েছি ওখানেও বলছি, আমাদেরকে বিনা নোটিশে এসে ওনারা আমাদের ক্ষতিটা করলো। এখানে দেখেন আমার ফ্যামিলি চলে, আমার এলাকার কতগুলা গরিব এতিম অসহায় চলে, এবং আমার এখানে 25 জন কর্মচারী আছে, ওনাদের পরিবার চলে। তাহলে ওনারা আমাদেরকে না বলে এভাবে কেন? আমাদেরকে তো অন্তত সময় দেওয়া দরকার। আমাদেরকে তো সময় দেওয়ার দরকার ছিল। ঠিক আছে, এটা আপনাদের মাধ্যমে বিশ্ববাসী জানুক, পুরা বাংলাদেশের মানুষ জানুক, যে আপনাদের মাধ্যমে এটা জানুক যে আমাদেরকে উইদাউট নোটিশ ছাড়া আমাদেরকে, আমরা কোনো কিছু জানি না। বিশ্বাস করেন, আমরা তখন গুম ছিলাম যখন ওনাদের অভিযান শুরু হয়েছে, উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান যখন শুরু হয়েছে, আমরা বাসায় গুম ছিলাম। আমরা এখানে রাতে 3টা পর্যন্ত ব্যবসা করি, রাত্রে ব্যবসা করি, আমরা বাসায় গিয়ে একটু রেস্ট নিই। ওই সময় ওনারা এসে বিনা নোটিশে এটা ভেঙে দিচ্ছে। আমরা কোনো কিছু জানি না। আমাদের তো সবাই, এটা অবশ্যই নয়। আমরা জানি যে এটা অনেক বছর আগে থেকে এই রেস্টুরেন্টটা তিলে তিলে একটু কাটছে। ঠিক আছে, ওনাদের কাগজের জায়গা হচ্ছে এটা। ঠিক আছে, আমার কাগজের জায়গা আমি নিব না? অবশ্যই নিব। এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকা অবস্থায় বেশ কয়েকবার আসছিল, আসার পরে ওনাদের কাগজপত্র ডকুমেন্ট পেপার দেখার পরে, ঠিক আছে আপনারা থাকেন যেভাবে আছেন এভাবেই থাকেন। ঠিক আছে, আপনারা আর কোনো স্থাপনা বাড়াইয়েন না। ঠিক আছে, আওয়ামী লীগ সরকারও বলছিল কোনো স্থাপনা বাড়াইয়েন না, যেভাবে আছে এভাবে থাকো। ঠিক আছে, তো আজকে আমরা নিজেরাই মনে করি আমরা এখানকার সন্তান। ঠিক আছে, আমরা নিজেরা মনে করি এটা অবশ্যই এটা অন্যায় করছে, মানে আমরা মনে করি এটা অন্যায় করছে। আপনাদের যদি এতই এটা প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নোটিশ দিত। আমাদেরকে 1 সপ্তাহ দূরের কথা, 5 দিন দূরের কথা, 2 দিন সময় থেকে আমাদেরকে 1 দিন সময় দেয়। আমাদেরকে তো 10টা মিনিটের সময় দেয় নাই, এটা তো অবশ্যই অন্যায়। আমরা মনে করি যারা রোহিঙ্গা আসছে ওনারা তো অনেক ভালো আছে মনে করি আমরা মনে করি আমরা এই দেশের নাগরিক না।
আমরা এতক্ষণ শুনছিলাম সিলাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের যিনি অনার তার কথা শুনছিলাম, পাশাপাশি এখানকার আশেপাশের লোকজন যারা আছে তাদের কথাও কিন্তু শুনেছি। প্রত্যেকে যে বিষয়টা বলছে, প্রতি বছর সরকারকে ভেট দিয়ে তারা মূলত রেস্টুরেন্টটি পরিচালনা করছে। তবে এর চেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মূলত এই জায়গাটি মূলত ব্যক্তিগত জায়গা। এখানে ব্যক্তিমালাধীন জায়গায় তারা মূলত বাঁশ কাঠ দিয়ে এই রেস্টুরেন্টটি তৈরি করেছে, কোনো ধরনের ইট কনক্রিটের বিল্ডিং ছাড়া, অর্থাৎ শুধু বাঁশ কাঠ দিয়ে তারা এই বিল্ডিংটি তৈরি করেছে, তিলে তিলে গড়ে তুলেছে এই প্রতিষ্ঠানটি। কিন্তু কোনো ধরনের নোটিশ ছাড়া আজকে হঠাৎ করে কোকের যে সচিব সঞ্জিতার নেতৃত্বে এখানে পরিচালনা করা হচ্ছে অভিযান, সেটি দেখে তারা আসলে নিজেরাই হতবাক। আসলে কি করবে সেটিও কিন্তু তারা বুঝতে পারছে না। সব মিলিয়ে আসলে অনেকটা আসলে এখানকার যারা মালিক পক্ষ আছে তারা আসলে অনেকটা আসলে ক্ষুব্ধ হয়ে আছে, এবং পাশাপাশি অন্যান্য যে জিনিসপত্র অনেকটা গড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে ফ্যান থেকে শুরু করে লাইট, ফ্যান, টিভি, অনেক কিছু ছিল, দামি দামি জিনিস এখানে ছিল, সব কিছু এক নিমিষে গড়িয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা দেখেছি। পাশাপাশি এখানে প্রায় একটা মালিকের যে দাবি তাদের কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি এখানে হয়েছে, কেননা অভিযানের সময় কোনো ধরনের জিনিসপত্র, বিন্দু পরিমাণ জিনিসপত্র তারা এখান থেকে বের করতে পারে না, কিংবা তাদেরকে এই সময়টা পর্যন্ত তাদেরকে বেঁধে দেওয়া হয়নি। অন্তত একটা দিন যদি সময় দেওয়া হতো সেক্ষেত্রে হয়তো তাদের যে জিনিসপত্রগুলো তারা সরিয়ে নিতে পারতো। কিন্তু কোকের যে উচ্ছেদ অভিযান, সে উচ্ছেদ অভিযান কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদেরকে এভাবে আসলে অন্যায় করা হচ্ছে, এমনটা দাবি করছে এখানকার মালিক পক্ষ। পাশাপাশি এর আগে আমরা দেখেছি স্যান্ডি বিচ রেস্টুরেন্টের একই অবস্থা, তাদেরকে কোনো ধরনের কাগজপত্র আগেভাগে না দেখিয়ে তাদের যে রেস্টুরেন্টটি সেটি ভেঙে দেওয়া হয়েছিল। এর পাশে সুইটি পিয়া রেস্টুরেন্ট ছিল। এরপর এই যে সিলাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে তারা অভিযান পরিচালনা করছে। প্রায় অধিকাংশ রেস্টুরেন্ট, এখানকার যে রেস্টুরেন্টগুলো 3টার মধ্যে প্রায় অধিকাংশ ভেঙে দিয়েছে, সেটি আমরা দেখেছি। পাশাপাশি আমরা একটু যদি সম্ভব কোকের যে সচিব তার সাথে কথা বলার চেষ্টা করবো, আমি একটু সামনে দেখছি। আমরা সরাসরি আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে সিলেম যে রেস্টুরেন্ট আছে সেটি গড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সিলেম ক্যাফে সেটি গড়িয়ে দেওয়া হচ্ছে, এখনও কোকের যে অভিযান সেটি পরিচালনা করা হচ্ছে। আমরা সরাসরি আপনাদের লাইভের মাধ্যমে আমাদের দেখানোর চেষ্টা করছি, এবং ইতিমধ্যে কোকের প্রায় অর্ধশতাধিক কর্মচারী এখানে এসেছে, এবং কোক সচিব সঞ্জিত এখানে রয়েছেন, তিনি তার নেতৃত্বে মূলত এটি পরিচালনা করা হচ্ছে। আমরা লাইভের মাধ্যমে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং এখানকার যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে সিলাম ক্যাফের যে রেস্টুরেন্ট সেটি গড়িয়ে দেওয়া হয়েছে। তবে যে আসলে সমুদ্রের পাড়ে কিংবা ইসি এলাকায় কোনো ধরনের স্থাপনা করা যাবে না, সেটা আগে থেকে আইন অনুযায়ী মানা ছিল। তবে এখানকার যে মালিক তারা বলছে যেহেতু তাদের যে আসলে ব্যক্তি মালিকানাধীন জায়গা, এছাড়া এই যে রেস্টুরেন্টটি করা হয়েছিল বাঁশ কাঠ দিয়ে, কোনো ধরনের ইট কনক্রিট দিয়ে তারা এটি করে নেই। তারপরেও তাদের উপর আসলে এভাবে যে আসলে যে অভিযান পরিচালনা করা হচ্ছে, কিংবা তাদের যে রেস্টুরেন্ট ভেঙে দেওয়া হচ্ছে, তারা কিছুতে এটি মেনে নিতে পারছে না, এবং তারা বারবার গণমাধ্যমকে অভিযোগ করছে তাদেরকে সময় পর্যন্ত দেওয়া হয়নি, মূলত সময় দেওয়া পর্যন্ত বেঁধে দেওয়া হয়নি যাতে তাদের জিনিসপত্র অন্তত সরাইয়ে নিতে পারে। কিন্তু এখন যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কিংবা কোনো ধরনের সময় না দেওয়ার ফলে কোটফাট করে যাচাই বাছাই না করে তাদের রেস্টুরেন্টটি ভেঙে দেওয়া হয়েছে, গড়িয়ে দেওয়া হচ্ছে একটা অভিযোগ তারা বলছে। অথচ তাদের কাগজপত্র সব কিছু বিদ্যমান ছিল, সব কিছু তারা প্রপারলি তারা সচিবকে দেখিয়েছিল, কিন্তু সচিব তাদের কথা শুনে না, এমন একটা অভিযোগ তারা করছে। যার ফলে তারা বলছে অন্তত যদি একটা দিনের সময় দেওয়া দায়িত্ব,
সেটি অন্তত তাদের যে জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অনেকটা এড়ানো যেত, এরকম বিষয়ে তারা বলছে। আমরা সরাসরি পেনোয়া লাইভের মাধ্যমে আমাদের দেখানোর চেষ্টা করছি। অভিযান চলমান রয়েছে। এখানে কোকের যিনি সচিব ম্যাজিস্ট্রেট সানজিদা তিনি রয়েছেন, পাশাপাশি এখানে পুলিশ, আনসার থেকে শুরু করে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে রয়েছে। আমরা সরাসরি দেখার চেষ্টা করছি এবং অনেকটা আসলে আপত্তি ছিল এখানকার রেস্টুরেন্ট মালিকের। তারা দুহাত উঠিয়ে তারা অনুরোধ করেছিল অন্তত কাগজপত্রগুলো দেখে যাচাই বাছাই করে রেস্টুরেন্টটি যেন ভাঙা হয়, কিন্তু তাদের যে আকুতি মিনিটগুলো শোনাবার টাইম নেই কোকের, যার ফলে তারা এভাবে এই যে রেস্টুরেন্টটি গড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশে যে সেন্টিপিস রেস্টুরেন্ট সেটিও কিন্তু গড়িয়ে দেওয়া হয়েছে, সুটিপিয়া রেস্টুরেন্ট সেটিও কিন্তু গড়িয়ে দেওয়া হয়েছে। এই যে যাদের যে রেস্টুরেন্ট গড়িয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক মালিকের দাবি তাদেরকে কোনো ধরনের সময় বেঁধে দেওয়া হয়নি, যার ফলে তারা নোটিশ ছাড়াই এভাবে তারা অন্যায়ভাবে ভেঙে দিয়েছে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে এই যে সিলেম ক্যাফে এটি গড়িয়ে দিচ্ছে, আমরা সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর আগে এর পাশে যে স্যান্ডিবিচ রেস্টুরেন্টটি দেখানোর চেষ্টা করছি, আমরা দেখাই। এই যে স্যান্ডিবিচ রেস্টুরেন্ট এটিও কিন্তু একটু আগে গড়িয়ে দিয়েছে এবং প্রায় অধিকাংশ এখানকার যে রেস্টুরেন্ট সেগুলো গড়িয়ে দেওয়া হচ্ছে। সামনে যা সামনে যা এই গাড়ি বাইর করতে সাহিল ভাই গাড়ি বাইর করে দিয়ে বাইর করে কত বক্তব্য আপনাদের এই বিষয় থেকে এরকম নিয়মিত অভিযান চলবে, এটা স্যানিটেশন। এর বাইরে আসলে আমার কাছে বড় সরি অবৈধ ভবন, অনুমোদনহীন ভবন, এটা অপসারণ হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটা ম্যান্ডেট। সেই কারণেই আজকে এই দুটো ভবনকে অপসারণের জন্য আমরা এসেছি। দেওয়া হয়েছে, আমাদের কাছে আছে, আপনারা অফিসে আসেন, আপনাদের দেখাতে পারবো। ব্যক্তি জায়গা নিয়ে কোনো আইনে আছে, ব্যক্তি মালিকানাধীন জায়গা হলো নির্ধারিত কর্তৃপক্ষের কাছ থেকে ভবন অনুমোদন নিতে হবে। এই দুই ভবনের কারোরই অনুমোদন নাই। ওরা গিয়েছিল কিনা সেটা তো জানি না, আমরা নোটিশ দিয়েছি, এটা আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। এর পাশে আরো ডিজাইন আছে, স্পেসিফিক আছে, এক এক করে সবই হবে। আমরা আশা করছি তারা সতর্ক হবেন এবং তারা অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আমরা দেখি অভিযানের পরও আবারও পুনর্নির্মাণ করে, এখন সেই বিষয়ে দায়বদ্ধতা তাদের, আমরা আবার আসতে পারি বলা যায় না।
থ্যাংক ইউ। আমরা কোকের যিনি সচিব সঞ্জিত আক্তারের সাথে কথা বলছিলাম। তিনি যে বিষয়টা বলছেন, নিয়মিত তাদের যে অভিযানের অংশ হিসেবে আজকে এখানে এসেছে, তারা কাগজপত্রে অসঙ্গতি পেয়েছে বিধে তারা আজকে অভিযানটি পরিচালনা করেছে। অনেক বেশি উপকার করছেন, হয়তো আরো বিভক্ত যায় ধন্যবাদ। আপনারা একসাথে যান। আমরা সরাসরি যুক্ত রয়েছি, পেনেও নিয়েছি। আপনারা দেখছেন কোকের যে অভিযান পরিচালনা করছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে তারা সমুদ্রের পাশে এই যে সিল্যাম ক্যাফে স্যান্ডউইচ রেস্টুরেন্ট, সেখানে তারা অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনা করার পর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তারা এই যে ক্যাফেগুলো কিংবা রেস্টুরেন্টগুলো গড়িয়ে দিয়েছে এবং মালিকের পক্ষ বিপক্ষ আসলে এখানে অভিযোগ এসেছে, আমরা সেটা দেখেছি। মালিক পক্ষের যে অভিযোগ সেটা হচ্ছে কোনো ধরনের তাদেরকে কাগজপত্র যাচাই বাছাই করতে দেওয়া হয়নি কিংবা কোনো ধরনের সময় বেঁধে দেওয়া হয়নি কিংবা নোটিশ দেওয়া হয়নি এবং হুট করে এসে তাদের উপরে তাদের যে রেস্টুরেন্ট সেটি গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যখন কোকের যিনি সচিব সঞ্জিতার সাথে কথা বলেছি, তিনি বলছে তাদেরকে নোটিশও দেওয়া হয়েছিল, আগে থেকে বলাও হয়েছিল, কিন্তু তারা পূর্ব প্রস্তুতি যে নেওয়ার কথা সেটি গ্রহণ না নেওয়ার কারণে আজকে এই যে দুর্গতি সেটি তারা বলছে। আমরা শেষ পর্যন্ত দেখি আসলে এখানে যারা কর্মকর্তা আছে এবং মালিক পক্ষ আছে তারা কি বলে, এবং তাদের এর আগেও কিন্তু আমরা তাদের যে বক্তব্য সেটি শুনেছিলাম। তারা বলছে তাদের যে ব্যক্তি মালিকানাধীন জায়গা, অথচ তারা এখানে কোনো ধরনের বিল্ডিংও কিন্তু তুলেনি। তারা বাস কাঠ দিয়ে মূলত এই রেস্টুরেন্টগুলো তারা তৈরি করেছিল, কিন্তু এভাবে যে আসলে তাদের যে প্রতিষ্ঠানের উপর এভাবে অন্যায়ভাবে রেস্টুরেন্টটি ভেঙে দেওয়া হবে সেটি তারা কিছুতে মেনে নিতে পারছে না। এবং মালিক পক্ষ অনেকটা দেখেছি তাদেরকে আকুতি মিনতি আমরা সেগুলো দেখেছি, তারপরেও সেটি কান দেয়নি কোক। এবং সর্বশেষ অভিযান পরিচালনা করার পর এখানে তারা এখানে এসেছে, আমরা সেটি দেখেছি। নোটিশ
ওনারা আমাদেরকে কোনো নোটিশ দেখাতে পারেন নাই, আমাদের রিসিভের কোনো নোটিশ আমরা দেখাতে পারেন নাই। ওনারা যে নোটিশটা আমাদেরকে, ওনারা যে নোটিশটা লিখে আনছে ওনারা সেইটাই আমাদেরকে দেখিয়েছেন, কিন্তু আমাদের রিসিভ করা নোটিশ ওনারা জবাবের কোনো রিসিভ করা নোটিশ আমাদেরকে দেখান নাই। এটা একটা অন্যায়, এবং আমরা একটা মালামালও সরাইতে পারি নাই, এটা তো অবশ্যই একটা অন্যায়। এখান দিয়ে আমার 22 জন 25 জন কর্মচারীর ফ্যামিলি চলে, আমার ফ্যামিলি চলে, এবং আমার গ্রামের আমার আশেপাশে যারা গরিব মেহনতি মানুষ আছে তাদের ফ্যামিলি চলে এখান থেকে। এবার এটা তো অন্যায়। আমরা তো দেশের মানুষ, আমরা তো বাইরে থেকে আসি নাই, আমরা তো রোহিঙ্গা না। রোহিঙ্গারা যদি কক্সবাজার বাংলাদেশে এসে যদি রোহিঙ্গারা ভাত, গ্যাস, খাবার, মাছ, মাংস সবকিছু পাই, আমরা নিয়াইভাবে ব্যবসা করে, আমরা যদি সরকারের কোনো সহায়তা, সরকার যদি আমাদেরকে কোনো সুযোগ সুবিধা না দেয়, তাহলে আমরা কোথায় যাব? আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি বার্মা থেকে এসেছি? বার্মায়ারা তো এভাবে, বার্মায়াদেরকে তো এভাবে করতেছেন না। বার্মায়ারা তো অনেক শান্তিতে এখানে বসবাস করতেছে বাংলাদেশে। ভিন্ন দেশ থেকে আসা মানুষ, ওরাও তো খুব সুন্দর করে বসবাস করতেছে এখানে, কিন্তু আমরা পারতেছি না। দেখেন, আপনারা দেখেন, আমি আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই। এর বক্তব্য দুইটা নেওয়া হয়েছে, এর আগেও বলেছি। সরকারিভাবে যে কোনো ফেস্টিভ্যালে আমাদেরকে ইনভাইট করা হয়, আমরা সরকারি যে কোনো ফেস্টিভ্যালে আমরা উপস্থিত হই, আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করি এই ফেস্টিভ্যালের জন্য। যেমন বুঝাতে 16 ডিসেম্বর, 14 ফেব্রুয়ারি, এইসব যে ফেস্টিভ্যাল গুলো আছে, সরকারি ফেস্টিভ্যাল গুলো, ওগুলাতে আমরা সবসময় অ্যাটেন্ড করি এবং সরকারকে আমরা সহযোগিতা করি। কিন্তু এটার ফল কি এটা? আপনাদেরকে আমরা ব্যাট, ট্যাক্স সবকিছু দিচ্ছি, দেওয়ার পরেও আপনারা আমার এখানে লিগেল জায়গায়, একটা রেজিস্ট্রেড জায়গায় যদি এসে আপনারা যদি এইভাবে যদি আমাদের উপর হামলা করেন, আমরা কোথায় যাব? আমি এটা আপনারা গণমাধ্যম আছেন, আপনাদের গণমাধ্যমের পরিপ্রেক্ষিতে আমি সকল এবং দেশবাসীকে জানাতে চাই, এটা অন্যায়, আপনারা এটা একটু দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের প্রায় 2 কোটি টাকা মতো এখানে খরচ, আমাদের 2 কোটি টাকা মতো ব্যয় করেছি, এখানে খরচ করেছি। আমাদের পুরাই তো নষ্ট, আপনারা দেখেন, একটু ভিডিও করে দেখেন না, আমাদের সবকিছু নষ্ট, এখানে সবকিছু নষ্ট। আমি স্যারকে রিকোয়েস্ট করেছি, স্যার আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি 1 সপ্তাহের ভিতরে আপনার অফিসে গিয়ে যোগাযোগ করব, কিন্তু উনি আমাকে 10টা মিনিট সময় দেন নাই। উনার মন গামে নাই। আমি কান্না করে করে বলছি স্যারকে, স্যার আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি 1 সপ্তাহের ভিতরে আপনাদের সাথে যোগাযোগ করব, যা করার তা করব, প্রয়োজন বিদায় যদি আপনারা অনুমতি না দেন আমরা নিচ থেকে ভেঙে ফেলবো। কিন্তু আমাদের কোনো কথা উনি শুনেন নাই, উনি উনার ক্ষমতার প্রভাব খাটিয়েছেন আমাদের এখানে। আমাদের কাগজপত্র শো করেছিলাম এর আগেও আমরা যখন এটা তো করেছি উন্নয়ন কর্তৃপক্ষ আসার 8 বছর পর, এটা উন্নয়ন কর্তৃপক্ষ আসার 8 বছর আগে হয়েছে। 8 বছর পর যখন উন্নয়ন কর্তৃপক্ষ লাইভ দিবা লাগে লাইভ দিয়া ম্যাডাম ম্যাম অনলাইন দিছে না, এখন টেলিভিশন আজকে অভিযান মূলত কি অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালিয়েছেন? অবৈধ যে কোনো ভবন অপসারণ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি ম্যান্ডেট। এই দুটো ভবন তৈরির কোনো অনুমোদন ছিল না, যার কারণে আজকে অভিযান চালানো হয়েছে। তাই যে ভুক্তভোগীদের